হ্যালো গাইস, তো আজ আপনাদের চিলি মাশরুম বানিয়ে দেখাবো। প্রথমে আমি মাশরুমটা কেটে নিয়েছি, তারপরে ব্যাটার বানাবো। ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, আদা রসুন দিয়ে এবং লবণ দিয়ে এইভাবে ব্যাটার বানানোর পরে এইভাবে মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেলে স্লো আছে তেলটা গরম করে আপনারা ছেড়ে দেবেন। এক একটা করে ছাড়বেন, কিন্তু একসঙ্গে ছাড়বেন না। একসঙ্গে ছাড়লে মাশরুমটা জড়িয়ে যাবে, খুলতে পারবেন না আপনারা। বেশি হাই ফ্লেমে আপনারা ছাড়বেন না, হালকা করে। দেখুন মাশরুমটা সুন্দরভাবে আমার হয়ে গেছে রেডি ভাজা। এরপরে আমি হালকা চাইনিজ কড়াইতে হালকা তেল নেব। তেল নেওয়ার পর যে পেঁয়াজ, ক্যাপসিকাম, येलो বেল পেপার, রেড বেল পেপার কেটে নেব এবং টচ করতে থাকবো। এরপর আদা রসুনের চপিং দেব। চপিং দেওয়ার পরে হালকাভাবে নাড়িয়ে নেব। এরপরে আমি টমেটো সস দেব, সস, চিলি সস, ভিনেগার, ব্ল্যাক সয়া সস দেবো এবং ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমাদের অ্যারামেটিক পাউডার দেবো। এরপরে হালকা করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর মাশরুমটা যেটা ভেজে রাখা ছিল ওটাই দিয়ে দেবো এবং টস করতে রাখবো। টস হয়ে গেছে, চিলি মাশরুম রেডি। গার্নিশের জন্য উপর থেকে স্প্রিং অনিয়ন কেটে দিয়ে দেবো। চিলি মাশরুম রেডি।